হ্যাঁ টিঙ্কু শোনা, দাঁড়াও বাড়া, একটু কথা আছে। হ্যাঁ বলুন। আমার না তোমাকে খুব ভালো লাগে লেওরা, বুঝলে তো? তোমাকে দেখলেই কেমন জানি লেওরাটা সুরসুরি দিয়ে ওঠে। আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি গো। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। বোদা, বাপে চালাই চালুন, মেয়ে দেখে বেগুন। তোমার জন্য আমি পাগল হয়ে গেছি, আর তুমি আমাকে ভালোবাসো না? কি বা রকম আছে আমার? পেছো, কম বেশির কোনো কথা না, কথা হলো আমি তোমাকে ভাইয়ের মতো দেখি। ভাই? আমার বাপ কবে তোমার মায়ের গাড় মেরেছে যে আমরা ভাই বোন হবো? শালা শুয়োর, আজকে তুই আমার স্কুলে গরমের ছুটি পড়ে গেছে, চল না ব্রা একটা পিকনিক করি। সবাই পিকনিক করছে। শান্তি ছেলে, জীবনে কোনোদিন স্কুলে লেওয়ার পা দিয়েছিস? গরমের ছুটি মারাচ্ছে। তবে পিকনিক করলে করা যেতে পারে, অনেকদিন আমরা পিকনিক করি নাই। উফ উফ, বাড়া, মেয়েদের সেটা এত জোর, পুরো দম বের করে দিয়েছে। কি চোদ না, সকাল সকাল কোথা থেকে দৌড়ে নিকলি? আর কোথা থেকে? যে মেয়ের প্রতি আঙ্গুল দিতে গিয়েছিল, নিশ্চয়ই সে গার মারার জন্য তাড়া করছিল। আমরা আমাকে গার মারবে এমন কোন মাইকেল জ্যাকসন আছে নাকি এই গ্রামে? কাউকে দুচেই না আমি। আচ্ছা শোন, তুই এসেছিস ভালোই হলো। বোচা বলছিল পিকনিক করার কথা। পিকনিক সে তোমার করাই যায়, অনেকদিন পর সেটা পরে খেলাম, একটু বাউল করলাম। কথার মধ্যে দাঁত কিনে যে বলছিস পিকনিক করলে ভালোই হয়। বারা, টাকা পয়সার ব্যাপার এলে তো একটা শান্তির ছেলেকেও খুঁজে পাওয়া যায় না। আর এমনিতেই আমরা তিনজন, খরচ কিন্তু বেশি পড়বে। আরে বাবা, ও নিয়ে তুই চিন্তা করিস না। আমার একটা মাসির ছেলে আছে, ওর নাম শুক্রাণু। ও এখন আমাদের বাড়ি থেকে লেখাপড়া করবে, আর আমার থেকে 1 বছর ছোট, কিন্তু আমাদের মতো ঢেবনা। তোরা বললে ওকে নিয়ে নেই আমাদের সাথে, আমাদের খরচটাও কিছুটা কমলো। বাই বাই তালের শ্বাস, বাই দেয় পোদে বাস। হ্যাঁ, লেখাপড়া করার জন্য আর কোথাও পেলো না, তোদের বাড়িতেই আসলো। তুই নিজেই বই কেনার টাকা দিয়ে মালকে বই না পড়েই পরীক্ষা দিস, আবার তোর ভাই। আচ্ছা আচ্ছা, নিয়ে আসিস মালটাকে। আচ্ছা ঠিক আছে, তবে বলে দিবি আমাদের সম্মান করতে, না হলে কিন্তু লেওরা দিয়ে বাড়ি মেরে অজ্ঞান করে দেবো। আর শোন, কালকে তাহলে সকালেই আমরা বেরিয়ে পড়বো। সবাই টাকা নিয়ে তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। বক্স আনতে যেতে হবে, বাজার করতে যেতে হবে কিন্তু। সারাদিন মাল আর মাংস খাবো, আর সেটা ভাঙ্গা নাচানাচি করবো। বাবা টুকি, শান্তির ছেলে, আস্তে টাকা যায় না। আমি কি কানে কালা নাকি? হ্যাঁ, বারা মোবাইলটা পুরো গেল। বাবা আমাকে 500 টাকা দাও না, খুব দরকার। अबे साले 500 টাকা মারাচ্ছে। আমি সারাদিন গার ফাঁক করে 500 টাকায় করি, আর কোন বাদার বাল এলো, ওনাকে 500 টাকা দিতে হবে। যা ছুটির গাড়ি থেকে। বাড়ার বাপ হয়েছে, 500 টাকা দিতে পারছে না, আবার এত কথা আছে না। কি হয়েছে? গেলি এখান থেকে, নাকি সেটা ভাঙার পরে যাবি? শুক্রানোর টাকা আর তোর টাকা একসাথেই তেলে দিয়েছিস, তাই তো? হ্যাঁ রে বাড়া, আমাদেরটা ক্লিয়ার। বক্স রান্নার সব মালামাল গাড়িতে উঠানো শেষ, এবার পেছু আসলে আমরা যেতে পারি। ওই তো পেছন চলে এসেছে। কি রে বাড়া, মুখটা বাদরে পাছার মতো করে রাখছিস কেন? কি হয়েছে? তোরা যা, আমার যাওয়া হবে না। বাড়া, আমাদের মতো গরিবদের সদাল্লাত নেই। বুঝাদা, এই খরাতি মালটা কিডা? হালায় আইয়া এখন মাথায় কোনো মোছামুছি শুরু করছে কেন? কেউ কি ওনারা সহবাস করে দিল নাকি? এই শুক্রানু, আমাদের বড়দের মধ্যে কথা বলছো কেন? ওরা নিয়ে সেটা পাড়া দিয়ে ধরবো, তোমার দাদাও কিন্তু কিছু করতে পারবে না। হ্যাঁ পেছো, তুই বল কি হয়েছে। সেটা বলবো, কিন্তু শান্তির ছেলেটাকে সাবধান কর, নাহলে কিন্তু থুতু দিয়ে গার মেরে দেবো। আরে পেছু, ছোট মানুষ বাদ দেওয়ার কথা, তুই বল কি হয়েছে। গতকাল রাতে বাবার কাছে টাকা চাইতে গিয়ে লুকিয়ে লুকিয়ে শুনি বাবার নাকি ক্যান্সার, সে বেশি দিন বাঁচবে না। শুনে সেটা মনটাই খারাপ হয়ে গেল। তার কাছে কিভাবে টাকা চাই বল? আচ্ছা পেছো শোন, তুই ভালোই করছিস যে কাকুকে টাকার কথা বলিসনি। তোর টাকা লাগবে না, তুই এমনিই চল। কিন্তু আমরা সবাই যেহেতু টাকা দিচ্ছি, তাই তোর কিন্তু কাজ বেশি করতে হবে, তখন কিন্তু বোদার বাল না করতে পারবি না। হ্যাঁ কি বলছিস বাড়া, আমাকে তোরা পিকনিক নিবি? তোরা এত ভালো। ঠিক আছে ঠিক আছে লেওরা, সব কাজ আমি একাই করে দেবো। চল চল চল, সেটা পরে আগে মাস্তি করে আসি। এ টাকা দেওয়ার সময় খবর নেই, আর মাস্তি মারাছে। মনটায় যে চাই ধরে ঢকমতো সহবাস করে নি। বোঝা, এই শান্তি ছেলেটাকে থামা, এখনো সময় আছে, না হলে লেওরা ছেলে কিন্তু লেওরার জায়গায় পচা কলা লাগিয়ে দেবো।
আরে দূর পাড়া এসব বাদ দে, আমরা তাহলে ফাইনালি পিকনিকে যাচ্ছি। উফ, এতদিন পরে পিকনিক, গিয়ে সেটা ভাঙ্গা বাউল করবো, পরে পার্টি। ইয়া